नमस्ते मिशन ग्रीनिंग चैनल पर सबका स्वागत है। नमस्कार मिशन ग्रीनिंग চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই পর্বে দেখাতে চলেছি দেউলি বাজার, জীবনতলা চৌমাথা বাজার, জীবনতলা থেকে কালীতলা রোডে নাকা চেকিং পয়েন্টে পুলিশ চৌকিতে এবং কালীতলা রোডে ক্যাম্পেনিং, পরিবেশ বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেনিং এবং লিফলেট বিতরণ। আসুন সবাই সচেতন হই, সবাইকে বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন। বলুন তো প্লাস্টিক তোমাদের এই কাজ ভালো, প্লাস্টিক বন্ধ করা যায়। আমি শুনুন, আমি প্লাস্টিকটা বন্ধ হবে না, এই জন্য সরকার ওর মদত। ওই জন্য আমি বলছি শুনুন, একটা পদ্ধতি আছে। আমি যেমন দীর্ঘ 2 বছর আমার বাজারে যাবেন, মঠের দিকে বাজারে আমি সপ্তাহে 5 দিন মাছ আনতে যাই। কোনো দিন আজ পর্যন্ত দীর্ঘ 2 বছর একটা প্লাস্টিকে মাছ নেই না, এবং কোনো ব্যাপারই আমাকে মাছ নিতে প্লাস্টিক দেয় না। মানে ওরা পরিচিত হয়ে গেছে, প্লাস্টিক দেয় না আমাকে। এইবার আমরা নিজেরা যদি সচেতন হই, আগে নিজেদের সচেতন হতে হবে বাবা। কারণ আমাদের সচেতন হতে হবে এই কারণে যে প্লাস্টিকটা এলে আপনার বাড়ির ক্ষতি, কয়েকশো বছর ধরে নষ্ট হবে না। যদি মাটির তলায় চলে যায় আর নষ্ট হওয়ার নামে নেই। এইবার প্রথমত ওটা গেল। আর একটা বিষয় হচ্ছে আপনার কোনো গাছগাছালি কিছুই করতে পারবেন না, কোনো গাছগাছালি কিছুই করতে পারবেন না আপনি। মাটির তলায় জল যাচ্ছে না, যার জন্যে বর্ষার জল বাষ্পীভূত হয়ে উপরে উঠে যাচ্ছে। অনেক সমস্যা আছে। না বাবা, এই যে বেশি নেন, আমার সমস্যা প্রচুর। এই চা খাবো না বাবু, আমি চা খাই না, একটু জল দিন বলেছেন যখন, জল খেয়ে দিন। নামাটা কি বলুন তো, রাখা সাইকেল রাখাটা খুব চাপে, সাইকেল রাখাটা খুব চাপে। এমনি প্লেন জল দিন, আমি প্লেন জলে খুশি। প্লেন জল, আমি ঠান্ডা না ও বাবু, ঠান্ডা জল খাবো না, প্লেন জল। চিন্তা করবেন, আমার এই প্লাস্টিক যদি কম ব্যবহার করেন, আমি এতে আমার পক্ষ থেকে মনে করবো কিছু করতে পেরেছি। আর জল অপচয় বন্ধ করে যদি জল সঞ্চয় করা যায়, জল সঞ্চয় করার ব্যবস্থা আছে। কমপক্ষে 6 ফুট ডিপ করে যদি আমরা ড্যাম শপ করি, প্রত্যেকটা বাড়িতে বড় বড় ইট ফিট দিয়ে ওগুলো যদি রাখি, ড্যাম শপ করতে হবে। বাড়ির জলটা যেটা মাটিতে শপ করে নেয়, স্টোর করতে হয় মাটির তলায়, না হলে জল নষ্ট একদম কমে এসছে, খুব অবস্থা খারাপ। একদম 2030-এর পর বাস্তব ছাড়াবে 700 মিলিয়ন মানুষের ঘর বাড়ি ছেড়ে। জল না পেলে আপনি বাঁচবেন কি করে? আজ থেকে 8-9 বছর আগে থেকে সচেতন করে দিয়েছে, কিন্তু যারা জানে না খাচ্ছে না। এই যেমন শ্রী পদ্ধতিতে ধান চাষ, সরকার বৈজ্ঞানিক পদ্ধতিতে ধান চাষ তুলে, যেমন শ্রী পদ্ধতি আমরা ওগুলো পালন করছি না। ধান চাষ তো করতে হবে। তোমারও মিশন থেকে কজন বার হয়েছে? না, আমি একা বেরিয়েছি। আমাদের মঠের দিকে হাই স্কুল থেকে শুরু করেছি, ওখানে গাছ লাগিয়ে একটা শুরু করেছি। 100 কিলোমিটার অন্তর কোনো প্রতিষ্ঠানে একটা করে গাছ লাগাবো, কারণ অত ক্যারি করা তো সম্ভব না। একটা নির্দিষ্ট টার্গেট রেখেছি বাবু। আসছি, আপনাদের আশীর্বাদ থাক। জীবনতলায় গাছগুলো বৃক্ষরোপণের জন্য 100 কিলোমিটার অন্তর সরকারি প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করছে। হ্যাঁ, গাছগুলো 100 কিলোমিটার অন্তর বৃক্ষরোপণ করার জন্য। জীবনতলায় এসছি, জীবনতলা চৌমাথা। এখন যাবো সাঁকসা হয়ে পাগলাঘাট। এখন লিফলেট আমার মঠের দিকে থেকে স্টার্ট করলাম। আজকে একটু সহযোগিতা করবেন যদি সম্ভব হয়, অন্তত প্লাস্টিকটা দূষণ যদি কমানো যায়, আর জল অপচয় বন্ধটা করার জন্য আমি মেনলি হয়েছে বেরিয়েছি। এখন কোথায় রওনা? দক্ষিণবঙ্গ আর হচ্ছে গিয়ে ঝাড়খণ্ড, বিহারের একাংশ টার্গেট আছে। হ্যাঁ, সোলারটা ওই মোটরসাইকেল করনি? না, মোটর করিনি। মোটর করলে ক্যাপাসিটি পাবে না, কারণ 40 কেজি লোড আছে এমনিতে এক্সট্রা। সোলারে করেছো? সোলার হচ্ছে গিয়ে চার্জিংয়ের জন্য, মোবাইল চার্জিংয়ের জন্য। আর বাদ বাকি সমস্ত লাগেজ আছে। আর গাছ আছে 100 কিলোমিটার অন্তর, গাছগুলো বৃক্ষরোপণ করবে 100 কিলোমিটার অন্তর। সোলার কি চার্জার? সোলারে এটা মোবাইল চার্জিংয়ের জন্য। আর এই আপাতত আছে। আর ওই বৃক্ষরোপণ করবে 100 কিলোমিটার অন্তর। আমাদের মঠের দিকে হাই স্কুল থেকে শুরু করেছি, কারণ মানে আরও ছিল, কিন্তু নিয়ে যাওয়া খুব লাগেজ বেশি হয়ে যাচ্ছে। মেরে চলে যাবে। হ্যাঁ, প্যাডেল করি। এই প্রথম সাইকেল স্টপ করলাম বাড়ি থেকে বেরিয়ে, কালীতলার কাছাকাছি একটু জল খাওয়ার জন্যে। এই দাদাভাই কিছু জানতে চাইলেন, তাই ওনাকে একটা লিফলেট দিলাম। আর মোটামুটি প্রথম সাইকেল স্টপ করলাম। সাইকেল থেকে নেমে একটু জল খাওয়ার জন্য নামলাম, একটু জল পিপাসা লাগছে, খেয়ে নিই, আবার চলবো পথে। সকলের কাছে
হাত জোড়ে করে অনুরোধ করছি, দয়া করে জল অপচয় বন্ধ করে জল সঞ্চয় করুন, ভবিষ্যতের জন্য কিছু রাখুন। আর প্লাস্টিকটা দূষণটা কমান ধীরে ধীরে, না হলে ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানো যাবে না। আর বেশি বেশি করে তাই শেয়ার করুন, এগুলি সকলের কাছে তুলে ধরুন, গণসচেতন গড়ে তুলতে হবে আগে আমাদের। তাই আমি মিশন গ্রিনিংয়ের মাধ্যমে সকলের কাছে পৌঁছে দিতে চাই এই বার্তা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন।